আমি কুষ্টিয়ার আসলামউদ্দিন জিহাদি বলছি। মুফতি আমির হামজা আমার কুষ্টিয়ার কৃতি সন্তান। আবুল কাশেম ভাই বুঝতে পেরেছিলেন মুফতি আমির হামজা জীবন্ত তাফসীর। এ আমির হামজাকে থামিয়ে রাখা যাবে না। এ আমির হামজার বিজয় হবে। মুফতি আমির হামজার সুদিন শুরু হয়েছে আশুলিয়ার মাটি থেকে। আবার চূড়ান্ত বিজয়ের গান আমরা গাইব আজকে আশুলিয়ার মাটি থেকে ইনশাআল্লাহ। মাঝে মাঝে মনে হয় যারা বলে আসেন খেলা হবে, আমি তাদেরকে বলতে চাই প্লেয়ার যতগুলো আছে ভিতরে ছেড়ে দিয়ে দেখো খেলা কেমনে হয়। কথা ঠিক? সুতরাং অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আপনাদের সোনার মানিক আসবে স্টেজে ইনশাআল্লাহ, বীরের বেশে আসবে। আমির হামজার সাথে আমরা আছি, কোরআনের সাথে আমরা আছি, কোরআনের পথে আমরা আছি। সুতরাং তৌহিদি জনতার যুবকদেরকে বলছি, আল্লাহর রাসূল তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গায়ের চাদর খুলে সাহাবায়ে কেরামদের দিকে নিক্ষেপ করে বলেছেন, জারির আমার চাদর পরে তুমি বসে যাও। যুবকদেরকে আল্লাহর রাসূল এতটা সম্মান করেছিলেন। তোমাদেরকে বলছি, কে তোমাদেরকে কোন দিকে ডাকছে সেই দিকে দেখানোর কোনো দরকার নাই। সমস্ত দুনিয়ার লোভ লালসার মুখে লাথি মারো, অন্তরে শাহাদাতের তামান্না জাগ্রত করো। শহীদের তামান্না অন্তরে জাগ্রত করে নিয়ে যদি কাফনের কাপড় মাথায় নিয়ে যুবকেরা একবার রাস্তায় নামতে পারে, কসম করে বলছি বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কোন নাস্তিক দাঁড়াতে পারবে না, কোন নাস্তিক দাঁড়াতে পারবে না, কোন নাস্তিক দাঁড়াতে পারবে না। আগমন আগমন স্বাগতম স্বাগতম আমির হামজা ভাই আমাদের। কুষ্টিয়া জেলার কৃতি সন্তান তুমি, তোমাকে এনেছি আমি। কুষ্টিয়া জেলার কৃতি সন্তান তুমি, তোমাকে এনেছি আমি। তোমার ওই তথ্য ভরা, তোমার ওই তথ্য ভরা কোরআন শুনতে চাই আমাদের। জোরে আগমন আগমন, আরো আওয়াজ হবে, আগমন আগমন আমির হামজা ভাই আমাদের। আল কোরআনের কথা বলে গেলে তুমি জেলখানাতে। আল কোরআনের কথা বলে জেলখানাতে বন্দী ছিলে। তোমার ওই তাফসিরেতে, তোমার ওই তাফসিরেতে জালিম পেল ভয় আমাদের। আহা, আরো আওয়াজ, আগমন আগমন স্বাগতম স্বাগতম আমির হামজা ভাই আমাদের। ছিলে তুমি কারাগারে 925 দিন ধরে। ছিলে তুমি কারাগারে 925 দিন ধরে। ভালো মন্দের খবরাখবর, ভালো মন্দের খবরাখবর রেখেছে কাশেম ভাই আমাদের। আমির হামজা ভাই আগমন আগমন, জোরে জোরে আগমন আগমন, জোরে আগমন আগমন স্বাগতম স্বাগতম আমির হামজা ভাই আমাদের। ফকির বাড়ির কৃতি সন্তান কাশেম ভাইয়ের এই অবদান।
তাকবীর। প্রিয় কাসেম ভাইয়ের কোরআনের এই বাগান সাজানো দেখে যারা খুশি হতে পেরেছেন দুহাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। কাসেম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হাজার ওলামা একরামদের স্নেহ নিয়ে দীর্ঘ হায়াতে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। ফকির বাড়ির কৃতি সন্তান কাসেম ভাইয়ের এই অবদান চিরদিনই রাখবো মনে। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন ইনশাল্লাহ? চিরদিনই রাখবো মনে, চিরদিনই রাখবো মনে, ভুল যেন না হয় আমাদের আমির হামজা ভাই। সবাই আগমন আগমন, স্বাগতম স্বাগতম, আমির হামজা ভাই আমাদের আমির হামজা ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, আওয়াজ দিবেন, আল্লাহর কোরআন যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আল্লাহর কোরআনের সম্মান রক্ষা করার জন্য, ওলামায়ে কেরামদের ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীন ইসলামের সম্মান রক্ষা করার জন্য, টুপি আর দাড়ির সম্মান রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসার সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যারা জীবন দিতে তৈরি আছেন, শেষবারের মতো আর একটাবার দুহাত উঁচু করে লিল্লাহে তাকবীরের আওয়াজ তুলুন। আমরা কারো বাবার দিকে ডাকি না। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? হাত উঁচু করে দেখেন, কথা শুনতেছেন? একদম দাঁড়ানো বসা ভাইয়েরা চুপচাপ লক্ষ্য করেন, আমরা কারো বাবার দিকে ডাকি না, আমরা কারো স্বামীর দিকে ডাকি না, আমরা কোনো মানুষের দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি রসুলের দিকে, আমরা ডাকি কোরআনের দিকে। আমরা যেই দিকে ডাকি সেই বৃক্ষর প্রত্যেকটি শিকড় ৭ তমক জমিনের নিচ পর্যন্ত চলে গেছে, আর তার প্রতিটি শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে আরশে আজিম পর্যন্ত স্পর্শ করেছে। সুতরাং কেউ যদি ইসলামের এই বটবৃক্ষের গায়ে ধাক্কা মারতে চাই, ডালপালার নিচে পড়ে গিয়ে গোষ্ঠী শুদ্ধা সাফ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে যারা আছেন দুহাত উঁচু করে আরেকবার দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুসলিম কখনো সংখ্যা দিয়ে বিজয় হয় নাই, মুসলিম বিজয় হয়েছে ঈমান দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? মুসলিম বিজয় হয়েছে ঈমান দিয়ে। ঈমানটাকে মজবুত করতে হবে, সংখ্যা দিয়ে নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তুমি তোমার অনুসারী যারা তাদেরকে বলে দাও, তুমি তোমার অনুসারী যারা তোমার উম্মাতদেরকে বলে দাও, আর তোমাকেও ভালো করে বলছি, লক্ষ্য করে শোনো। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ওগো নবী, বংশীয় শক্তি বড় নয়, ক্ষমতার শক্তিটাও বড় নয়, অস্ত্রের শক্তিটাও বড় নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পাশে থাকি, তামাম পৃথিবীর কোন শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। আমার ভাইরা, সময় খুবই কম, মুতার প্রান্তরে যুদ্ধ হবে ১ লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে, মুসলমান মাত্র ৩,০০০। মুসলমান কত? কথা বলেন, মুসলমান কত? আর কাফেরেরা কত? আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? হযরতে যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়
তাহলে 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তুমি কোথায়? তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। তুমি কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির আছি। আল্লাহর নবী বললেন, 3 জন বাড়িতে চলে যাও, তোমাদের মা বাপ তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি আমাকে অর্ডার করেছেন, আর ঘরের ভিতরে বসে আমার মা আয়েশা আপনার কথা শুনতে পেয়েছেন, সুতরাং আমার তো আর বিদায় নেওয়ার কোনো দরকার নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। স্ত্রীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন, আর বললেন, আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তোমাকে বলতে এলাম, সালাম করতে এলাম, তোমার সাথে হয়তো আর কখনো দেখা হবে না। স্ত্রী আল্লাহর দরবারে 2 হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, তোমার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তাকে ফিরাবার